আমাদের পরামর্শ করে মাসুদ ভাই আছেন, চুনু ভাই আছেন, ডুবুর ভাই আছেন, আমরা পরামর্শ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আসতেছেন। উনি 17 বছর পরে বাংলার মাটিতে পা রাখছেন। উনি তীর্থের কাঠের মতো তাকিয়ে থাকেন বাংলাদেশের দিকে। তার এই গণসংবর্ধন অনুষ্ঠানে আমরা আমাদের নেতৃবৃন্দর নেতৃত্বে সেখানে অংশগ্রহণ করব। এই জন্য আমরা পরামর্শ করেছি আপনারা যারা সেই সমাবেশে যেতে চান, এই জন্য আমরা কিছু বাসের কথা বলে রেখেছি। সেই বাসের ব্যবস্থা থাকবে আর বিশেষ ট্রেন চলবে। আমার মনে হয় আমরা কি বাসে গেলে ভালো হবে নাকি স্টেশনে আমরা থেমে আমরা স্টেশন থেকে বিশেষ ট্রেনের মাধ্যমে যাব? সেই আমরা কি ট্রেনে যাব? আবার কি ট্রেনে ব্যাক করবো? ওখান থেকে পূর্বাচল আমরা অফিসে যে সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা সেই অফিস থেকে আমাদের সমস্ত বাস রেডি থাকবে। সেই বাস দিয়ে আপনারা আপনাদের মতো করে আমরা ঢাকায় যাবো, একসাথে আমরা সেই সমাবেশে অংশগ্রহণ করবো। সেই সমাবেশে কোটি কোটি লক্ষ কোটি মানুষের সমাবেশ হবে। যে মঞ্চ তৈরি হচ্ছে তা বলাই যাচ্ছে না যে কত মানুষ হবে। সুতরাং আমরা যে স্পটটা তাদেরকে দিব, দয়া করে সেই স্পটে আমরা একসাথে বসে ওইখান থেকে সমাবেশ শেষ করে চলে আসবো। আর যেহেতু নেতা আসবেন, ওনার সিকিউরিটিরও বিষয় আছে, সব দিকে আমাদের খেয়াল করে কাজ করতে হবে। আর এই যাত্রাটা মনে হয় আগেই করতে হবে, না হলে মনে হয় যাওয়ারও সুযোগ পাওয়া যাবে না। আজকে আসার পথে দেখছি ওইখানে রাস্তাঘাট ইতিমধ্যে ভরে গেছে। বরিশাল থেকে লোক আইসা খেতা বালিশ নিয়ে বসে গেছে। আরো যারা আছে অলরেডি খেতা বালিশ সিরা সামল লইয়া বসে গেছে। আমরা যেহেতু কাছে বাতাসে দেরিতে যাই, যেমন সুলাইখান মানুষ জমা পায় না, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন মাসুদ ভাই অনেক দিন আমার দেরিতে গেছে, এই জন্য এই যে বাপসে সুলাইখান মাছ কাছে ভরে এই জায়গা। সুতরাং আমাদেরকে